জোসেফ এনগুয়েনের একটা বই ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক, এটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। বইটার মূল কথাটা বেশ অন্যরকম। আমাদের যে মানসিক বা আবেগিক কষ্ট হয় তার কারণ নাকি বাইরের পরিস্থিতি নয়, বরং আমাদের নিজেদের চিন্তাভাবনা। ঠিক, বিষয়টা হলো জীবনে তো ধরুন কঠিন পরিস্থিতি আসবেই, তাই না? ব্যথা বা আঘাত আমরা হয়তো এড়াতে পারবো না। হ্যাঁ, সেটা তো জীবনের অংশ। একদম। কিন্তু সেই ব্যথা থেকে যে কষ্টটা তৈরি হয়, যেটাকে সাফারিং বলি আমরা, সেটা কিন্তু অনেকটাই আমাদের নিজেদের তৈরি। কিভাবে? ওই পরিস্থিতি নিয়ে আমরা যা ভাবি সেটা থেকে। হ্যাঁ, ওই পরিস্থিতি নিয়ে আমাদের যে চিন্তাগুলো আর সেগুলোকে আমরা যেভাবে আঁকড়ে ধরি, বিশ্বাস করি, সেখান থেকেই কষ্টটা বাড়ে। ব্যথাটা হয়তো ঘটনা দিল, কিন্তু কষ্টটা আমরা দিচ্ছি নিজেদের চিন্তা দিয়ে। বইটাতে একটা ইন্টারেস্টিং পার্থক্য করা হয়েছে, চিন্তা আর চিন্তাভাবনা। হ্যাঁ, থট আর থিঙ্কিং। চিন্তা তো মনে হয় মেঘের মতো আসে যায়, তাই না? ওটা তো আটকাতে পারি না। ঠিক, ওটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। কিন্তু চিন্তাভাবনা বা থিঙ্কিং হলো যখন আমরা ওই মেঘগুলোকে ধাওয়া করি, সেগুলোকে নিয়ে আরও ভাবি, বিশ্লেষণ করি। হ্যাঁ, সেগুলোর সাথে জড়িয়ে পড়ি। আর বইটা বলছে এই যে চিন্তাভাবনা করাটা, এটা কিন্তু ঐচ্ছিক, আর কষ্টের মূল জায়গাটাই এখানে। আচ্ছা, তার চিন্তা আসাটা সমস্যা নয়, সমস্যা হলো সেটাকে নিয়ে পড়ে থাকা। একদম। আর বইয়ের পরামর্শটাও কিন্তু চিন্তার থামিয়ে দেওয়া নয়, সেটা সম্ভব না, আর চেষ্টাও করতে বারণ করা হচ্ছে। তাহলে উপায় কি? নেগেটিভ চিন্তা এলে কি করব? উপায়টা হলো সেগুলোকে জাস্ট দেখা, একটা দূরত্ব রেখে, বিচার না করে, ভালো খারাপ লেবেল না দিয়ে, শুধু দেখা যে একটা চিন্তা এলো, আবার চলেও গেল। অনেকটা নদীর স্রোতের পাশে বসে দেখার মতো। চমৎকার উপমা। হ্যাঁ, ঠিক তাই। স্রোতকে তো আটকাতে যাবেন না, তাই না? শুধু দেখবেন কোনটা আসছে, কোনটা যাচ্ছে। চিন্তাগুলোকেও সেভাবেই দেখতে বলছে। যখন গুরুত্ব দেবেন না, হ্যাঁ, কারণ চিন্তাটার শক্তি আসে আমাদের মনোযোগ আর বিশ্বাস থেকে। আমরা যদি ভাবি আমি এটা পারবো না, এটা একটা চিন্তা, মেঘের মতো এলো। যদি এটাকে আঁকড়ে না ধরি, বিশ্বাস না করি, তাহলে ওটা মেঘের মতোই চলে যাবে। সম্ভাবনা তো সেটাই, সেটার প্রভাব ফেলার ক্ষমতা কমে যাবে। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কি ততটাই সহজ? যখন খুব কষ্ট হয় তখন তো ওই চিন্তাগুলোকেই সত্যি মনে হয়। খুবই স্বাভাবিক প্রশ্ন। আর না, শুরুতেই সহজ নয়, এটা একটা অভ্যাসের ব্যাপার। আসল হলো চিন্তার স্বরূপটা বোঝা, এটা যে নিছকই একটা মানসিক ঘটনা, এটা রিয়ালিটি নয়। ও আচ্ছা, চিন্তাটা একটা ঘটনা, বাস্তবতার হুবহু ছবি নয়। ঠিক, যেমন ধরুন স্বপ্ন। ঘুম ভেঙে গেলে কি স্বপ্নের ঘটনাকে সত্যি মনে হয়? না তো। এটাও অনেকটা তেমন। যখন বুঝতে পারবেন চিন্তাগুলো শুধুই চিন্তা, তখন সেগুলোর আবেগিক প্রভাব কমে আসবে। এটাকে হয়তো এক ধরনের সাক্ষীভাব বলা যায়। তাহলে আমাদের বেশিরভাগ কষ্টই কি অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে হয়? যা হয়ে গেছে তা নিয়ে আফসোস, বা যা হতে পারে তা নিয়ে দুশ্চিন্তা? একদম। বইতেতেও এই বিষয়টা আছে। অতীত তো চলেই গেছে, আর ভবিষ্যৎ তো এখনো আসেনি। দুটোই আমাদের মনে চিন্তার আকারে বেঁচে থাকে। আর বর্তমান মুহূর্ত? সেটাই একমাত্র বাস্তব, যেখানে আমরা সত্যি বাঁচি। যখন মন পুরোপুরি বর্তমানে থাকে, তখন কিন্তু পুরনো দুঃখ বা ভবিষ্যতের ভয় এগুলো থাকে না। আর সেখানেই শান্তিটা থাকে। হ্যাঁ, একটা স্বাভাবিক শান্তি বা আনন্দ, যেটা আসলে আমাদের সহজাত, কিন্তু অতিরিক্ত চিন্তার শব্দে সেটা ঢাকা পড়ে যায়। বইটি কি এই সহজাত জ্ঞান বা ইনেট উইজডমের কথা বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে যে আমাদের ভেতরেই একটা স্থির, শান্ত জায়গা আছে, প্রজ্ঞা আছে, যেটা অতিরিক্ত চিন্তা না করলে অনুভব করা যায়। ঠিক, মন যখন শান্ত হয়, চিন্তাগুলোকে আসতে যেতে দেয়, তখন ওই ভেতরের গাইডেন্স বা শান্তিটা অনুভব করা যায়। এটা বাইরে থেকে আনার জিনিস না, নিজের ভেতর থেকেই আসে। তার বইটা শুধু কিছু টেকনিক বা পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলছে না, এটা আরও গভীর কিছু। হ্যাঁ, এটা চিন্তার কন্টেন্ট বদলানোর চেয়েও বেশি জোর দিচ্ছে চিন্তার প্রক্রিয়াটা বোঝার উপর। কিভাবে আমাদের মন আমাদের অভিজ্ঞতা তৈরি করছে, সেটা বোঝা। ও, এটা তো একটা ফান্ডামেন্টাল শিফট তাহলে। একদম। এটা কৌশল নয়, এটা হলো উপলব্ধি। যখন আমরা বুঝি যে আমাদের অনুভূতিগুলো বাইরের পরিস্থিতির জন্য ততটা নয় যতটা সেই পরিস্থিতি নিয়ে আমাদের চিন্তার জন্য, তখন একটা বিরাট পরিবর্তন আসে।
বইটাতে নিঃশর্ত ভালোবাসা আর গ্রহণ করার কথাও যেন আছে। হ্যাঁ, আছে। কারণ যখন আমরা বুঝি যে কষ্টটা আমাদের চিন্তার ফল, তখন নিজের প্রতি একটা মায়া বাড়ে। আমরা নিজেদের কম দোষ দিই। আর অন্যদের প্রতিও। হ্যাঁ, আর গ্রহণ মানে হলো পরিস্থিতি যেমনই হোক বা নিজের অনুভূতি যেমনই হোক, সেটার সাথে লড়াই না করা। মানে যা হচ্ছে তা মেনে নেয়া। এটা কি হাল ছেড়ে দেয়া নয়? না, ঠিক হাল ছেড়ে দেয়া নয়, বরং অপ্রয়োজনীয় মানসিক যে প্রতিরোধ, যে যুদ্ধটা আমরা করি, সেটা থেকে মুক্তি। কারণ ওই যুদ্ধটাই অনেক কষ্ট বাড়ায়। নিজেকে, পরিস্থিতিকে শর্ত ছাড়া মেনে নিতে পারলে শান্তি আসে। বেশ গভীর কথা। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? মানে একেবারে হেকসিম কি? মূল উপলব্ধিটা হলো আমাদের মনে যা যা চিন্তা আসে তার সব কিছুকে বিশ্বাস করার দরকার নেই, বা সেগুলোর সাথে জড়িয়ে পড়ারও দরকার নেই। আর এই বোধটাই মুক্তি দেয়। হ্যাঁ, স্বাধীনতাটা আসে চিন্তাগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা থেকে নয়, বরং সেগুলো যে কেবলই মনের খেলা বা ঘটনা, এই সত্যটা জানার মধ্যে দিয়ে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন, সবার ভাবনার জন্য? অবশ্যই। যদি আমাদের চিন্তাগুলোই আমাদের আসল আমি না হয়, যদি আমরা হই ওই চিন্তার স্রোতের সাক্ষী বা দর্শক, তাহলে ওই চিন্তার ঊর্ধ্বে উঠে নিজেকে সত্যিকার অর্থে চেনা বা জানার অভিজ্ঞতাটা ঠিক কেমন হতে পারে?